দম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক ভাষণ, ছাত্র অভ্যুত্থানের প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া, সংস্কার কর্মসূচি, দেশ পুনর্গঠন, অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মুহুর্মুহুর করতালিতে তাকে অভিনন্দন জানান বিশ্ব নেতারা। বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভাষণের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। এআই অনেক কাজের স্থান দখল করছে বলে যুব সমাজের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া উচিত, যাতে তারা আরো উৎপাদনশীল হতে পারে। ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে তরুণদের আধুনিক দক্ষতায় সজ্জিত করা গেলে তারা পরিবর্তিত কর্মক্ষেত্রে টিকে থাকতে পারবে এবং সৃজনশীল ভূমিকা পালন করতে পারবে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণে বর্তমান বাংলাদেশে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। তাদের আশা, দেশ পুনর্গঠন ও অভ্যন্তরীণ নানা সমস্যার বাস্তব ভিত্তিক সমাধানে সচেষ্ট হবেন ডক্টর ইউনূস। কতটা রক্ত এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সামনে কি কি ধরনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তিনি বললেন, সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য বা বাস্তবে কাজে লাগানোর জন্য তিনি বিশ্ব নেতাদের বা দেশগুলোর সহায়তা চেয়েছেন। রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধানই হচ্ছে বাংলাদেশ থেকে তাদেরকে তাদের নিজ ভূমি মায়ানমারে প্রত্যাবর্ষণ, এবং এই ব্যাপারে উনি যুক্তরাষ্ট্র সহ সবাইকে বাংলাদেশকে সহায়তা করতে আহ্বান জানিয়েছেন এবং কূটনৈতিক ভাবে যাতে এই সমস্যাটার সমাধান করা যায় এবং রোহিঙ্গারা যাতে তাদের নিজ ভূমিতে ফেরত যেতে পারে সেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। এদিন যুক্তরাষ্ট্রে আর্থিক ও বিনিয়োগ খাতের বিশিষ্ট প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধান হিসাবে জাতিসংঘের সদর দপ্তরে প্রথমবারের মতো ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের কথা স্মরণ করার পাশাপাশি ছাত্র জনতার অবদান তুলে ধরেন এই বিশ্বমঞ্চে। একই সঙ্গে ফিলিস্তিনে যুদ্ধবিরতির পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের সহযোগিতা চান। এছাড়াও বাংলাদেশে যে রোহিঙ্গা সমস্যা রয়েছে সে বিষয়েও সমাধানের জন্য সকলের কাছে আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আহমেদ সালেহীন, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।